গত 17 বছরে রাজনীতির কারণে প্রকাশ্যে আসতে পারেনি বাংলাদেশ ছাত্র শিবির। 5ই আগস্ট সরকার পতনের পর এক একটা তথ্য আসলো। এখন নতুন আলোচনার বিষয় হলো বাংলাদেশ ছাত্র শিবির নিয়ে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক ক্যাম তার পরিচয় তুলে ধরেন ফেসবুকে। রাজনীতির কারণে এত বছর প্রকাশ্যে না আসলেও এবার প্রকাশ্যে আসলেন সাদিক ক্যাম, ছাত্র শিবিরের সভাপতি। তিনি জানান তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে পারেননি নিরাপত্তার কারণে। সাদিক ক্যাম ছাত্র শিবিরের সভাপতি ছাড়াও আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের সাথেই ছিলেন এই সাদিক ক্যাম। ছাত্র শিবিরের সভাপতি প্রকাশ্যে আসার পর একের পর এক ছাত্র শিবিরের লোকগুলো প্রকাশ্যে আসছে। এর মধ্যে দাবি ছাত্র শিবিরের সেক্রেটারি SM ফরহাদও বর্তমানে একটি আলোচনা বিষয়। গতকাল রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল কাদের এবং তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের পরিচয় প্রকাশ করেন। এই SM ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউট ও গবেষণার 2017-2018 সালের শিক্ষার্থী এবং তার পাশাপাশি কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। জসিমউদ্দিন হলের শিক্ষার্থী হলেও জসিমউদ্দিন ডিবেটিং ক্লাবের 2022 ও 2023 সেশনের তিনি সভাপতি ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি ছিলেন এই SM ফরহাদ। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই চলতেছিল। তিনি ছাত্রলীগের কমিটিতে পদধারী নেতা হিসেবে তিনি বর্তমানে আলোচনায় এসেছেন। এটা নিয়ে বর্তমানে তার পক্ষে এক লোক এবং তার বিপক্ষে আরেক লোক কথাবার্তা নিয়ে আলোচনা চলতেছে। বলা হয় 2022 সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একদিক দিয়ে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, অন্য দিক দিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।